কিছু দর্শকের অভিযোগ আমি নাকি শুধু বড়লোকি রেসিপিতেই। তাই আজকে মধ্যবিত্তদের জন্য নিয়ে আসলাম একদম কম খরচে ঝটপট তৈরি আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো আমার স্পেশাল চিকেন আলু ঘাটির রেসিপি। খাবার টেবিলে শুধু এই রেসিপি থাকলে অন্য কোনো কিছুতেই কেউ আর হাত দিবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফু চ্যানেল। চিকেন আলু ঘাটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আমি আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর পিসেসগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আলুর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর 1/4 চা চামচ সাদা গোলমরিচ। এবার এই তিনটি উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এমন স্মুথ, সিল্কি অ্যান্ড ভেলভেটি একটা মিক্সচার তৈরি হয়ে যাবে। এই মিশ্রণটাই চিকেন আলু ঘাটি তৈরি করার একদম মেইন ইনগ্রেডিয়েন্ট। এই জিনিসটার জন্যই এই রেসিপিটা এতটা বেশি ইউনিক। এবার একটি প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আদা রসুন বাটা তেলে হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অ্যাড করে দিলাম অল্প একটু পানি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর 3 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভুনা ভুনা হয়ে যখন এমন তেল উপরে ভেসে উঠবে তখন অ্যাড করে দিব মুরগির মাংস। আমি 1 কেজি সাইজের একটা মুরগি ছোট ছোট করে কেটে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেন পিসেসগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় করে কেটেও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রান্নাতে ছোট ছোট করে চিকেনটাকে কেটে দিলে দেখতেও খেতে বেশি ভালো লাগে। এবার মুরগির মাংসগুলো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে দিব। এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানিতেই মাংসগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এই রান্নাতে মাংসগুলো ভালো মতো কষিয়ে নেওয়া খুবই বেশি জরুরি। চিকেন পিসেসগুলো যত ভালো কষানো হবে পরবর্তীতে রান্নার টেস্টটা ততই ভালো আসবে। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে মুরগির মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি সম্পূর্ণ শুকিয়ে তেল বেরিয়ে গিয়েছে। সেই সাথে মশলা আর চিকেন পিসেসগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুটাকে একটা সামান্য উপকরণ মনে করে স্কিপ করবেন না, অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। এমন ছোট ছোট উপকরণগুলোই কিন্তু একটা রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পটেটো ক্রিম। আলুর ক্রিমটা এই পর্যায়ে দেখতে একদম চিজের মতো লাগছে, তাই না? আমি আলুর ক্রিম আর চিকেন একসাথে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 1 কাপ পানি গ্রেভির কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য। আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে লবণটাকে চেক করে নিতে পারেন। আমারটা একদম পারফেক্ট হয়েছে, আলাদা করে আর লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি। পানি অ্যাড করার পর চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে, না হলে খুব দ্রুতই পানিটা শুকিয়ে গ্রেভিটা আবারও ঘন হয়ে যাবে। পানি দেওয়ার পর আমি চিকেন আলু ঘাটি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমার পার্সোনালি এই রান্নাটাতে ঘিয়ের ফ্লেভার খুব ভালো লাগে, তাই আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। আপনারা ইচ্ছে করলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এমন না যে ঘি না দিলে রান্নাটা হবে না বা খেতে মজা লাগবে না। রান্না করতে করতে গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর সেই সাথে উপরে হালকা তেলও ভেসে উঠেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। অ্যান্ড উই আর ডান। তৈরি হয়ে গেল সবচেয়ে কম খরচে চিকেন দিয়ে সবচেয়ে মজাদার রেসিপি চিকেন আলু ঘাটি। আলু দিয়ে অনেকভাবেই তো চিকেন রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে আলুর পেস্ট বানিয়ে একবার চিকেন রান্না করে খেয়েই দেখুন। আপনি চিন্তা করবেন এতদিন এভাবে কেন রান্না করেননি। আমি গরম গরম চিকেন আলু ঘাটিটাকে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন রান্নাটা কতটা বেশি লোভনীয় হয়েছে। অভিজ্ঞ রাঁধুনিরা কিন্তু রান্না দেখেই বলতে পারেন এটা খেতে কতটা বেশি মজা হবে। গরম গরম ভাতের সাথে এমন একটা চিকেন রেসিপি থাকলে সাথে আর কিছুই লাগবে না। এই চিকেন আলু ঘাটির গ্রেভিটা দিয়েই আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আপনার আলাদা করে ভাজি, ভর্তা, ডাল কিছুই লাগবে না। এই চিকেন আলু ঘাটি কাউকে রান্না করে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে সামান্য আলু দিয়ে আপনি এত ক্রিমি ভেলভেটি চিকেন রান্না করেছেন। খেয়ে যে কেউ মনে করবে এখানে প্রচুর পরিমাণে বাদাম, মাওয়া, ঘি, দুধ ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখে বোঝার কোনোই উপায় নেই যে এই গ্রেভিটা সম্পূর্ণ আলু দিয়ে তৈরি। যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন কিন্তু এক রকমের রান্না খেতে খেতে বোর, তারা এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।
তাই দেরি না করে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।